হ্যালো বন্ধুরা, আপনি কি কেপি বা ডাব্লিউবিপি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন এবং কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান? আজকের ভিডিওতে আমরা এনেছি 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সংস্কৃতি এবং খেলাধুলার ক্ষেত্রে আপনার পরীক্ষা স্কোর বাড়াবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর আমি স্পষ্টভাবে হাইলাইট করব, যাতে আপনি দ্রুতভাবে সব গুরুত্বপূর্ণ তথ্য শিখতে পারেন। চলুন পরীক্ষা প্রস্তুতিকে সহজ ও মজার করে তুলি। প্রথম প্রশ্ন, ইজি অফ ডুইং বিজনেস কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত হয়? অপশন এ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম। অপশন বি, বিশ্ব ব্যাংক। অপশন সি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। অপশন ডি, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। কমেন্টে আপনার উত্তরটি লিখুন। এবার দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি। সঠিক উত্তর হলো বিশ্ব ব্যাংক। ইজি অফ ডুইং বিজনেস সূচকটি পূর্বে বিশ্ব ব্যাংক প্রকাশ করত, তবে বর্তমানে প্রতিবেদনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে বিভিন্ন পরিমিতি ব্যবহার করে একটি নির্দিষ্ট র্যাঙ্কিং প্রদান করত। প্রকাশনায় বিশ্ব ব্যাংক। প্রতিবেদন প্রতি বছর প্রকাশিত হতো, যেখানে বিভিন্ন দেশের ব্যবসা করার সহজতা পরিমাপ করা হতো। বর্তমান অবস্থা, 2019 সালের পর থেকে প্রতিবেদনটি আর প্রকাশ হয়নি। বিশ্ব ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কম্বোডিয়ার রাজধানী কোনটি? অপশন এ, নম পেন। অপশন বি, নম ক্রাভানন। অপশন সি, ক্রং কম্পোট। অপশন ডি, মাদারীপুর। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। চলো দেখে নিই সঠিক উত্তরটি। সঠিক উত্তর হলো নম পেন। কম্বোডিয়ার রাজধানী হলো নম পেন। এটি কম্বোডিয়ার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র। নিম্নলিখিতদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করে না? অপশন এ, ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল। অপশন বি, একটি রাজ্যের রাজ্যপাল। অপশন সি, হাইকোর্টের একজন বিচারপতি। অপশন ডি, একটি রাজ্যের অ্যাডভোকেটর জেনারেল। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যপাল নিযুক্ত করেন, ভারতের রাষ্ট্রপতি নয়। সংবিধানের ধারা 165 অনুসারে প্রতিটি রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করতে পারেন। পরের প্রশ্ন, ডান্ডিয়া প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ, রাজস্থান। অপশন বি, গুজরাট। অপশন সি, মহারাষ্ট্র। অপশন ডি, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। ডান্ডিয়া প্রধানত গুজরাট রাজ্যের সঙ্গে সম্পর্কিত একটি জনপ্রিয় লোকনৃত্য। এই নৃত্যটি মূলত নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত হয়। বিশেষত পুরুষ ও মহিলারা হাতে রঙিন লাঠি, যাকে ডান্ডিয়া বলা হয়, নিয়ে বৃত্তাকারে নৃত্য পরিবেশন করে এবং বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিগুলোতে আঘাত করে। এটি শুধু নাচ নয়, বরং উৎসবের রঙিন ও প্রাণবন্ত অনুভূতি উপস্থাপন করে। পরের প্রশ্ন, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন ডি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 মধ্যে খরা এবং দুটি যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতি হয়েছিল। প্রধান কারণসমূহ: যুদ্ধ, 1962 সালের চীন ভারত যুদ্ধ এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ অর্থনীতির দুর্বলতাকে প্রকাশ করে এবং পরিকল্পনা প্রক্রিয়া ব্যাহত করে। 1965 থেকে 1966 সালে তীব্র খরা কৃষি উৎপাদনে ঘাটতি সৃষ্টি করে, খাদ্য সংকট এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। যুদ্ধের কারণে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পায়, যা শিল্প ও কৃষি উন্নয়নের তহবিল কমিয়ে দেয়। গুরুত্ব, এই পরিস্থিতির কারণে ভারত সরকার তৃতীয় পরিকল্পনার লক্ষ্যমাত্র 5.6% বৃদ্ধি হার অর্জনে ব্যর্থ হয় এবং প্রকৃত বৃদ্ধির হার মাত্র 2.4% হয়। ফলে 1966 থেকে 1969 পর্যন্ত পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয় এবং সেই সময় সবুজ বিপ্লবের ভিত্তি স্থাপন করা হয়। পরের প্রশ্ন, কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত হতেন? অপশন এ, অশোক। অপশন বি, কনিষ্ক। অপশন সি, বিন্দুসার। অপশন ডি, শশাঙ্ক। সঠিক উত্তর কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, অশোক। সম্রাট অশোক দেবতাদের প্রিয় বলে অভিহিত হতেন। তার শিলালিপিতে তাকে প্রায়শই দেব নম প্রিয়া প্রিয়া দাসী নামে উল্লেখ করা হয়েছে, যার অর্থ দেবতাদের প্রিয় এবং যিনি অন্যকে দয়ার সাথে সমান করেন। এই উপাধিটি তার পরিচয় চিহ্নিত করতে এবং শাসনের নীতিমালা ও ধর্মমুক্ত আচরণ বোঝাতে সাহায্য করত। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে ভারত স্বাধীন হয়? এ, মনরো। বি, ওয়াভেল। সি, মাউন্ট ব্যাটেন। ডি, এটলি। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে ডি, এটলি। ভারত যখন স্বাধীন হয় তখন ক্লিমেন্ট
এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি 1945 সাল থেকে 1951 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কারণ 1945 সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর তিনি প্রধানমন্ত্রী হন এবং তার আমলেই ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি কনিষ্ক, অপশন ডি হর্ষবর্ধন। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সভা কুষাণ রাজা কনিষ্কের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। স্থান কাশ্মীরের কুণ্ডুলবন। পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক। সভাপতি বসুমিত্র, সহসভাপতি অশ্ব ঘোষ। উদ্দেশ্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার মতবাদগত বিরোধ নিষ্পত্তি করা এবং মহাযান সাগার মতবাদকে চূড়ান্ত রূপ দেওয়া। সভাটি বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার জো কুইপুট নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে? অপশন এ আসাম, অপশন বি সিকিম, অপশন সি মেঘালয়, অপশন ডি মিজোরাম। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে ডি মিজোরাম। মিজোরাম সরকার জো কুইপুট নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। মূল লক্ষ্য ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মিজো উপজাতিদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব সুদৃঢ় করা। এই উৎসবের উদ্যোগ ঐক্য স্থাপন, কুকি বা জো উপজাতির বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা, সংস্কৃতি প্রদর্শন, ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। আন্তর্জাতিক প্রসার ভারতের অন্যান্য রাজ্য ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং মায়ানমারেও উৎসবের আয়োজন। গুরুত্ব এই উৎসবগুলি জাতীয় সংহতি দিবস হিসেবে কাজ করে এবং জো সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐতিহ্য ও পরিচয়ের প্রতি গর্ববোধ জাগায়। এটি সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরের প্রশ্ন, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো এ সমবৃত্তীয় অঙ্গ, বি নিষ্ক্রিয় অঙ্গ, সি সমসংস্থ অঙ্গ, ডি প্রতিস্থাপিত অঙ্গ। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে সি সমসংস্থ অঙ্গ। তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ। অভিন্ন অভ্যন্তরীণ গঠন উভয় অঙ্গের মধ্যেই হিউমেরাস, রেডিয়াস আন্না, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জের মতো একই হাড় গঠন বিদ্যমান। বিভিন্ন কাজ তিমির ফ্লিপার সাঁতার কাটার জন্য, অন্যদিকে পাখির ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়। বিবর্তনের প্রমাণ এই অঙ্গগুলো প্রমাণ করে যে বিভিন্ন প্রজাতির মধ্যে একটি সাধারণ পূর্বপুরুষের কাছ থেকে মৌলিক অঙ্গের গঠন পরিবর্তিত ও অভিযোজিত হয়েছে। পরের প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এ হকি, বি ওয়েট লিফটিং, সি ফুটবল, ডি ক্রিকেট। সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি হলো ক্রিকেট। দেওধর ট্রফি হলো ক্রিকেটের একটি ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্ট। 50 ওভারের লিস্টে ক্রিকেট প্রতিযোগিতা। দল ভারত এ, ভারত বি এবং ভারত সি এর মতো জাতীয় পর্যায়ের দলগুলো অংশগ্রহণ করে। নামকরণ অধ্যাপক ডিবি দেওধর নামে। এটি প্রতিটি বছর অনুষ্ঠিত হয় এবং ভারতের যুব ক্রিকেট খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। নিচের কোন গ্রহটি আভ্যন্তরীণ সৌরজগতের সদস্য? এ শনি, বি নেপচুন, সি পৃথিবী, ডি বৃহস্পতি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে সি পৃথিবী। পৃথিবী হলো একটি আভ্যন্তরীণ বা পার্থিব গ্রহ। এটি সূর্যের সবচেয়ে কাছের 4টি গ্রহের মধ্যে একটি, প্রধানত শিলা ও ধাতু দিয়ে গঠিত। আভ্যন্তরীণ গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। শনি বাইরের গ্রহ, গ্যাস দৈত্য। নেপচুন বাইরের গ্রহ, বরফ দৈত্য। বৃহস্পতি বাইরের গ্রহ, গ্যাস দৈত্য। পরের প্রশ্ন, গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে? অপশন এ অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি ক্লোরিন। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোজেন গ্যাস। গ্যাস থার্মোমিটারে সাধারণত হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। হাইড্রোজেন ও হিলিয়াম আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাই বিস্তৃত তাপমাত্রায় সঠিক পরিমাপ সম্ভব। নিম্ন হিমাঙ্ক খুব কম তাপমাত্রাও তরল হয় না, তাই ক্রায়োজেনিক বা অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার জন্য উপযুক্ত। হাইড্রোজেন ব্যবহার করা হয় কারণ এটি নির্ভুল ও নিরাপদ পরিমাপ নিশ্চিত করে। পরের প্রশ্ন, কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত? এ মুম্বাই বন্দর, বি কান্দালা বন্দর, সি মারমাগাঁও বন্দর, ডি জওহরলাল নেহেরু বন্দর। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে কান্দালা বন্দর। কান্দালা বন্দর অবস্থিত কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে গুজরাট রাজ্যে। বৈশিষ্ট্য ও গুরুত্ব স্বাধীনতার পর পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের বাণিজ্য চাহিদা মেটাতে তৈরি হয়েছিল। করাচি বন্দরের বিকল্প হিসাবে পরিকল্পিত।
এটি জোয়ার বন্দর এবং পণ্য পরিবহনে আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম বন্দরগুলির মধ্যে একটি। মজার তথ্য, এটি ভারতের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সাথে সংযুক্ত। একটা ওয়াশিং মেশিনের কাজের নীতি হলো: এ বিপরীত আস্রাবণ, বি প্রসারণ, সি কেন্দ্রীভূতি, ডি ডায়ালাইসিস। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে কেন্দ্রীভূতি। ওয়াশিং মেশিন সেন্ট্রিফিউগেশন বা কেন্দ্রীভূতি নীতিতে কাজ করে। কিভাবে কাজ করে? ড্রামটি দ্রুত ঘোরে, কেন্দ্রাতিক বল তৈরি হয়। এই বলের ক্রিয়ায় জল ও ময়লা আলাদা হয়, কাপড় থেকে জল বের হয়, ফলে কাপড় শুকনো ও পরিষ্কার হয়। আর অন্যান্য অপশনগুলো দেখো: বিপরীত আস্রাবণ জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয়, প্রসারণ অণুগুলোর স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া, ডায়ালাইসিস চিকিৎসায় ব্যবহৃত হয়। মজার তথ্য, এই নীতি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে কাপড়ের জল শুকিয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানেই শেষ। আপনি কতগুলো সঠিক উত্তর জানেন কমেন্টে লিখে জানান। মনে রাখবেন, পরীক্ষা প্রস্তুতির জন্য ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন সকাল 7টায় হাজির হব নতুন 15টি এমসিকিউ সহ, যাতে কেপি ও ডাব্লিউবিপি পরীক্ষার জন্য আপনি সহজে প্রস্তুতি নিতে পারেন। আরও এক্সক্লুসিভ এমসিকিউ, পিডিএফ এবং পরীক্ষার হেল্পফুল মেটেরিয়াল পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। লিঙ্কটা আছে ভিডিও ডেসক্রিপশানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে প্রতিদিন নতুন নতুন এমসিকিউ সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এমসিকিউর সঙ্গে, পরীক্ষা প্রস্তুতিকে আরও সহজ, মজার ও ফলপ্রসূ করার জন্য। ধন্যবাদ। পড়াশোনায় ফোকাস করে রাখুন এবং এগিয়ে চলুন।